আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জাতীয় বৃক্ষ মেলায়। লোকেশনটি আপনারা আশা করি ইতোমধ্যে চিনে ফেলেছেন। এটি হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠে, অর্থাৎ পুরাতন বাণিজ্য মেলার মাঠে। পরিকল্পনা মন্ত্রণালয়ের ঠিক সামনেই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা। জাতীয় বৃক্ষ মেলার গেট দেখেই সন্তুষ্ট হয়ে গেলাম। এত সুন্দর করে সাজানো হয়েছে যা দেখার মতো। বাম দিক দিয়ে মেলায় প্রবেশ করলাম। পুরো মেলাটি ঘুরে আশা করি ডান দিক দিয়ে বের হয়ে যাব। মেলায় প্রবেশ করেই প্রথম স্টলেই শোভা পাচ্ছে একটি ছোট্ট পুকুর, দেখা যাচ্ছে পদ্ম ফুল অমায়িক। মেলায় শোভা পাচ্ছে নাম না জানা শত সহস্র সারি সারি বৃক্ষ, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মেলায় আপনারা যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে এই টাওয়ারটি না থাকলে আমি এই মেলায় হারিয়ে যেতাম। এত বড় এই মেলাটি। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবজগৎকে টিকিয়ে রাখার স্বার্থে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষ ভূমিষ্ঠ হয়েছিল স্নিগ্ধ শ্যামল অরণ্যের কোলেই। অরণ্য তার অবারিত শ্যামল ছায়া বিস্তার করে তাকে সূর্যের প্রখর দহন জ্বালা থেকে রক্ষা করেছিল। তার ক্ষুধার্ত মুখে অরণ্যই দিয়েছিল খাদ্য, প্রকৃতির নানা বিরুদ্ধ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য দিয়েছিল নিরাপদ আশ্রয়। কাজেই বৃক্ষকে টিকিয়ে রাখা, নতুন নতুন বৃক্ষ রোপণ করা, পরিবেশ সংরক্ষণের জন্য বনায়নের ব্যবস্থা করা আমাদের অপরিহার্য কর্তব্য। অরণ্য হনন যে আত্মহননের নামান্তর, অরণ্য হননের ফলে যে একদিন জলহীন ছায়াহীন মরুভূমি নেমে আসবে এবং তাতে যে একদিন মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে, সেই শুভবোধ আজ মানুষের মনে জাগ্রত হচ্ছে। বৃক্ষরোপণ অভিযান সেই শুভবোধের আনন্দময় প্রকাশ।
বৃক্ষ আমাদের নানাবিধ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়ে থাকে। বৃক্ষ আমাদের পাকা ফল, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র তৈরির সুতা, বাসগৃহ তৈরির উপকরণ, আসবাবপত্র তৈরির কাঠ, জ্বালানি ইত্যাদি দিয়ে থাকে। বনজ সম্পদ দেশের অর্থনীতিকে চাঙ্গা করে, এমনকি বৃক্ষ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। মোট কথা, বৃক্ষ ছাড়া মানবজীবন অচল। বৃক্ষের সীমাহীন গুরুত্বের পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হলে বাংলাদেশে বনের অবস্থা নৈরাশ্যজনক। বাংলাদেশের বিখ্যাত সুন্দরবন দীর্ঘ ঐতিহ্যের পরিচায়ক। ভাওয়াল, মধুপুর, সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চল রয়েছে, কিন্তু ব্যাপকভাবে ও অপরিকল্পিত উপায়ে বনের গাছপালা কেটে ফেলায় দেশের সামগ্রিক বনাঞ্চল কমে যাচ্ছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য দেশের আয়তনের 1/4 বনাচ্ছাদিত থাকার কথা, কিন্তু দেশে বর্তমানে মোট 16.46% বনভূমি রয়েছে। তাছাড়া প্রতিনিয়ত প্রচুর বনজ সম্পদ বিনষ্ট করে ফেলা হচ্ছে। খেজুর ধরা অবস্থায় খেজুর গাছটি মেলায় শোভা পাচ্ছে। একটি কথা পূর্বেই বলা উচিত ছিল, আপনারা মেলায় ঘোরাফেরা করবেন, কিন্তু কোনো গাছের ফলে হাত দিবেন না। মেলায় কিছুক্ষণের জন্য আমি এই বাঁশবাগানে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে পড়ে গিয়েছিল গ্রামের সেই বাঁশবাগানগুলোর কথা। আপনারা এখন যে হলুদ ফলটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে অ্যাভিও। এই ফলটি কাটলে ভিতরে তালের শাঁসের মতো পাওয়া যায়।
আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বনায়ন বৃদ্ধি করা না হলে আমরা গ্রিনহাউস এফেক্টের করাল গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো না। অক্সিজেন আমরা পেয়ে থাকি বৃক্ষ বা বনভূমি থেকে। আমাদের মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, সে পরিমাণ অক্সিজেন মেটানোর মতো বনভূমি আমাদের নেই। তাই বনভূমি বাড়ানো একান্ত প্রয়োজন। মেলায় বেশ কয়েকটি স্টলে খেজুর ধরা অবস্থায় গাছ দেখতে পাবেন। মেলায় যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তখন ক্যাফের ব্যবস্থা আছে, নিজেকে আবার রিফ্রেশ করে নিতে পারবেন। মেলার মাঝে টাওয়ার এবং বেশ কয়েকটি পানির ফোয়ারা সকলের নজর কাড়ে। বসন্তের দক্ষিণ বাতাসে মানুষ তার হৃদয়ের আনন্দ অনুভূতি চিত্রে, সঙ্গীতে কিংবা কবিতায় প্রকাশ করে, আর অরণ্য তার বাসন্তী বেদনা প্রকাশ করে অশোক, পলাশ আর কৃষ্ণচূড়ার রক্তিম প্রগলভতায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।